নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। আমি শঙ্কর মণ্ডল। বহু বছর ধরে আমরা এই লেভেলের আতঙ্কবাদী হামলা ভারতবর্ষে হতে দেখিনি, যেটা রিসেন্টলি হয়েছে পাহালগামতে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, পিএম অফ ইন্ডিয়া এখানে টুইট করেছে, I strongly condemn the terror attack in Pahalgam. All assistance is being provided. যারা এর পেছনে রয়েছে এদের সকলকে জাস্টিস পর্যন্ত নিয়ে আসা হবে। They will not be spared. Their evil agenda will not succeed. আপনারা দেখতেই পাচ্ছেন যে অমিত শাহ এখানে টুইট করেছেন, রক্ষামন্ত্রী এখানে টুইট করেছেন, এবং তার সাথে সাথে ভারতবর্ষে ইসরায়েলের যে অ্যাম্বাসেডর রয়েছেন টু ইন্ডিয়া, তিনিও এখানে বলেছেন যে সত্যি দেখে খুব খারাপ লাগছে যে জম্মু কাশ্মীরে ইনোসেন্টদের উপরে টেররিস্ট অ্যাটাকে বহু লোকের জীবন গেছে। দেখুন, জম্মু কাশ্মীরের পাহালগামে যেটা ঘটে গেল সেটাকে শুধুমাত্র একটা অ্যাটাক বলা ভুল হবে, কারণ যেইভাবে আতঙ্কবাদীরা সাধারণ মানুষকে হত্যা করেছে এটা কোনো সাধারণ আতঙ্কবাদী হামলা নয়, এটাকে ম্যাসাকারও বলতে হবে। সাধারণ মানুষ যারা জম্মু কাশ্মীরে শুধুমাত্র তাদের জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটাতে গিয়েছিল, যারা জম্মু কাশ্মীরের ইকোনমিতে কিছু কন্ট্রিবিউট করতে গিয়েছিল, আতঙ্কবাদীরা যেভাবে বেছে বেছে তাদের ধর্মের ভিত্তিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরেছে, সত্যি বেছে বেছে হত্যা করা ছাড়া এটাকে কিছুই বলা যায় না। আর আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, কয়েকদিন আগেই পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির ভারতের হিন্দুদের বিষয়ে এবং ভারতবর্ষের বিষয়ে অত্যন্ত অরুচিকর কিছু এবং টার্গেটেড মন্তব্য করেছিলেন, এবং ঠিক তার কিছুদিন পরেই লস্করিতে এবার এক গোষ্ঠী কাশ্মীরে এই সব ঘটনাকে ঘটালো। অবশ্যই পাকিস্তানের আর্মির সাথে এই ঘটনার এক অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে, তা প্রমাণিত। দেখুন, আমরা ভারতীয়রা নিজেদেরকে বহুদিন ধরে এক মিথ্যা কথা প্রতিনিয়ত বলে আসছি। একজন ভারতীয় হিসেবে, দেশপ্রেমিক হিসেবে কথাটা আমাকে আজকে বলতেই হবে যে আপনি মানুন আর না মানুন, হাফেজ সঈদ, মৌলানা মাসুদ আজহার বা আরো অন্যান্য যে সমস্ত টেররিস্ট অর্গানাইজেশনরা রয়েছে তারা কিন্তু ভারতবর্ষের প্রকৃত শত্রু নয়। ভারতবর্ষের আসল শত্রু হচ্ছে পাকিস্তান আর্মি। আমি জানি কিছু সাধারণ মানুষ, বিশেষ করে যাদের জিও পলিটিক্স বিষয়ে জ্ঞান একটু কম, তাদের এই সমস্ত বুঝতে একটু অসুবিধা হতে পারে যে পাকিস্তান আর্মি ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু কি করে হতে পারে, যেখানে আতঙ্কবাদী হামলা এই ধরনের ম্যাসাকার তো টেররিস্ট অর্গানাইজেশনরা করে থাকে। তো রিসেন্টলি পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির কি স্টেটমেন্ট দিয়েছিল সেই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। Our stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it, and we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. তো তার এই সমস্ত বক্তব্য তিনি কিন্তু এমনি বা খামোখা দেননি। আপনারা যদি একটু খেয়াল রাখেন, তবে কয়েকদিন আগেই পাকিস্তান আর্মি এলওসি ক্রস করে ভারতে ঢোকার বহু চেষ্টা করেছিল, এবং তা করতে গিয়ে বহুবার পাকিস্তানি আর্মির বহু লোক কিন্তু ল্যান্ডমাইন ফেটে মারা গেছে, সে খবরটা আপনারা হয়তো জেনে থাকবেন। পাকিস্তান আর্মি এইভাবে বহুবার বহু আতঙ্কবাদীকে ভারতবর্ষে ঢোকানোর বহু চেষ্টা করেছে রিসেন্টলি। আর সবচেয়ে বড় চিন্তার যেটা আমাদের চোখে এসেছিল তা হলো একটি ভিডিও যেখানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের একটি অঞ্চলে হামাসের নেতারা উপস্থিত ছিল, এবং সেই মিটিংয়ে তারা কাশ্মীর বিষয়ে কথা বলেছিল। তারা সেখানে র্যালি করেছে রীতিমতো প্যালেস্তাইনের পতাকা উড়িয়ে এবং বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের পতাকা উড়িয়ে। 2 মাস আগে থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাকিস্তান ভারতবর্ষের জম্মু কাশ্মীর নিয়ে কিছু বড় একটা পরিকল্পনা করছে, এবং এটা বোঝা যাচ্ছিল যে কাশ্মীরকে নিয়ে পাকিস্তানের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট অত্যন্ত অ্যাগ্রেসিভ হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। তো এই ইন্টেলিজেন্স ভারতের কাছে আগে থেকেই ছিল। এলওসি পার করে ভারতে আসার যে চেষ্টা করা, এটা কোনো ছোট ঘটনা নয়। আর এত শত জানার পরেও, তারপরেও কি করে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো আমাকে বলতেই হবে এক্ষেত্রে আমাদের দেশের এক অত্যন্ত বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। কেননা আমরা যখন জানি যে পাহালগাম একটা বিশিষ্ট টুরিস্ট স্পট এবং সেখানে টুরিস্ট সিজন আসতে চলেছে, জুলাই থেকে অমরনাথ ধাম যাত্রাও শুরু হয়, তো এমন সেন্সিটিভ জায়গায়, এমন এক অত্যন্ত সেন্সিটিভ টাইমে আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর যদি সিচুয়েশন খারাপ থাকে, জায়গাটি ফুললি সিকিউর না থাকে, তবে সেখানে টুরিস্টকে যেতে দেওয়া উচিত হয়নি। সেখানে আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারতো। উই শুড হ্যাভ বিন বেটার প্রিপেয়ার্ড। তো পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান আর্মি এই সমস্ত ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে যুক্ত। আর যে রিপোর্ট আসছে পাহালগাম থেকে যে অ্যাটলিস্ট 27 জন মানুষ মারা গেছেন, আর সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন, বিভিন্ন মিডিয়া অনেকেই অসম্ভব ভালো রিপোর্টিং করেছে এই বিষয়ে এক টুইটার হ্যান্ডেল ডিটেলস দিয়েছেন যে, এবং তিনি যে ভিডিও আপলোড করেছেন তা সত্যি আমাকে বলতে হবে অত্যন্ত ডিস্টার্বিং। এই ভিডিওতে ভিকটিম নিজেরাই বলছে যে কি করে আতঙ্কবাদীরা তাদের নাম জিজ্ঞেস করে, আইডি কার্ড দেখে, এটা চেক করেছে যে যাকে তারা মারতে চলেছে সে কোন ধর্মের, হিন্দু না মুসলমান, তারপর হিন্দু হলে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করেছে। আপনারা নিজেরাই শুনুন যে আতঙ্কবাদী হামলার ভিকটিম কি বলেছে। এবং यहाँ पे नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम, ये जो भहीद साहब है प्रेशर, आप टेंशन मत लो। मेरे बेटे का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं। भाई तेरे लिए फोन दब से मन युवा रीजन क्या है। ठीक है हम बचा देंगे ना, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड?
পিছন দিকে আপনারা দেখতেই পাচ্ছেন নানা জায়গায় বহু টুরিস্ট ডেড বডি পড়ে রয়েছে, যারা কিছুক্ষণ আগেই তাদের জীবনের এক অত্যন্ত খুশির সময় কাটাচ্ছিলেন। একবার এই জায়গায় নিজেকে ভেবে দেখুন, সত্যি এই ভিডিওটি বানানোর সময় লিটারালি আমি কথা বলতে পারছিলাম না। এই সময় বলা হচ্ছে যে দিল্লিতে সিচুয়েশন খুব গরম হয়ে রয়েছে, ভারত সরকারের বহু ব্যুরোক্র্যাট এবং মিনিস্টার্স অত্যন্ত রেগে রয়েছেন। আমি আশা করছি এই ঘটনার ফলে পাকিস্তানকে এবার অত্যন্ত ভারী দাম মেটাতে হতে পারে ভারতের কাছে। যা কিছু ঘটেছে এখানে এই সকলের পেছনে পাকিস্তান আর্মির এক ডিরেক্ট লিঙ্ক অবশ্যই রয়েছে, এবং অনেকে তো পাহালগামের এই যে ঘটনা তাকে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ঘটনাকে পাকিস্তান ফান্ডেড বলে দাবি করেছে এবং এর সাথে যোগাযোগ থাকতে বলেও দাবি উঠেছে। কেননা যেখানে আপনারা দেখতে পাবেন যে আন্দোলন বা কোনো ঘটনা যে সরকারকেও ওভার পাওয়ার করতে চলেছে, সেখানে মাথায় রাখবেন ফরেন পাওয়ার ছাড়া এমনটা করা সম্ভব হয় না। আর বহুদিন ধরে পাকিস্তান থেকে একটা নানান সংকেত আসছিল যে তারা জম্মু কাশ্মীর নিয়ে কিছু না কিছু একটা বড় করতে চলেছে। পাকিস্তানের ভেতরে নানান ন্যাশনাল ম্যাটার্স কিন্তু পাকিস্তানের সরকার দ্বারা সামলানো যাচ্ছে না। রিসেন্টলি সেখানে পাকিস্তানের একটি ট্রেন হাইজ্যাক হয়, আপনারা জানেন। তারপর বেলুচিস্তান আর্মি বহু পাকিস্তানি আর্মিকে মেরে ফেলে, বাস পুড়িয়ে ফেলে। তো এই সমস্ত ঘটনাকে চাপা দেওয়ার জন্য তারা অবশেষে ভারতের দিকেই তাকাতে বাধ্য ছিল। কিন্তু যেইভাবে নিরাপরাধ ইনোসেন্ট সিভিলিয়ানসদেরকে বেছে বেছে অ্যাটাক করা হয়েছে এবং মারা হয়েছে, শোনা যাচ্ছে যে সেখানে নিউলি ম্যারেজ কাপল গিয়েছিলেন, সেখানে তার হাজব্যান্ডকে তার সামনে গুলি করে মারা হয়েছে। বহু ফ্যামিলি তো ট্রমাটাইজ ছিল, তাদের জীবনকে বাঁচানোর জন্য কোথাও কোথাও তাদের ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। ছোট ছোট বাচ্চা, মেয়েরা, মা বোনেরা অসহায়ের মতো কান্নাকাটি করছেন। সত্যি ভেরি ডিস্টার্বিং ভিডিও। আর এর ফলে দেখুন কাশ্মীরের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যে ট্যুরিজম সেক্টর, তাতে কিন্তু এক বিশাল বড় ধাক্কা আসতে চলেছে। সেখানকার লোকাল কাশ্মীরিরা ট্যুরিজমের উপরে ভিত্তি করেই তাদের লাইফস্টাইলকে পরিবর্তন করতে কেবলমাত্র শুরু করেছিল। আর্টিকেল 370 থাকাকালীন যখন জম্মু কাশ্মীরে কোনো ইকোনমিক গ্রোথ ছিল না, তখন সেখানকার ইয়ং জেনারেশন নিজের পেট চালানোর জন্য পাকিস্তানের টেররিস্ট অর্গানাইজেশনের আন্ডারে ঢুকে কাজ করত। এবং আবার তাদের উপরে এই ঘটনার ফলে কিন্তু ইকোনমিক প্রবলেম আসতে চলেছে, এবং এর ফলে আলটিমেটলি পাকিস্তানের খুব সুবিধা হয়। তারা খুব সহজেই টেররিস্ট রিক্রুটমেন্ট চালাতে পারবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এই সমস্ত ঘটনার ফলে এখানকার লোকাল কাশ্মীরিরা অনেক দুঃখ প্রকাশ করেছেন যে তাদের জীবনে আবার অনেক কষ্ট ফিরে আসতে চলেছে। আর দেখুন পাহালগাম যে জায়গাটা, সেটা কিন্তু শ্রীনগর থেকে অনেকটাই ভেতরে। বর্তমানে পাকিস্তান থেকে যে সমস্ত টেররিস্ট এলওসি পার করে ভারতে আসছে আক্রমণ করতে, তারা কিন্তু অনেকটাই ভিতরে ঢুকে ঢুকে অ্যাটাক করছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেহেলগাম শ্রীনগর থেকে অনেকটাই দূরে, এবং এই পেহেলগাম থেকে অমরনাথ যাত্রার যে রাস্তা তা কিন্তু খুব একটা কমন রাস্তা। তো যেটা বলা হচ্ছে যে আতঙ্কবাদ সিকিউরিটি ফোর্সের ড্রেস পরেছিল, তারা খুব সহজেই প্রত্যেক টুরিস্টকে আইডি চেক করে করে, ধর্ম জিজ্ঞেস করে, তারপর আরাম করে গুলি করে মেরেছে। এত সহজেই এত বড় ঘটনা কি করে ঘটে গেল? দেখুন এই বিষয়ে কিন্তু সরকারকেও শেষমেশ জবাব দিতেই হবে। আর যদি এই জায়গায় এই সমস্ত ঘটনার ভয় এই এরিয়া আগে থেকেই থাকে, তবে কেনই বা ট্যুরিস্টদেরকে এই এরিয়ায় যেতে দেওয়া হয়েছিল তার জবাবও সরকারকে দিতে হবে। আর আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, তবে সেখানে অনেকে এটা বলেছে যে এটা হচ্ছে ভারতবর্ষের অক্টোবর 7। যেমন করে 7 অক্টোবর ইসরায়েলের উপর অ্যাটাক করেছিল প্যালেস্তাইনের হামাস, তেমনি এটাও ভারতবর্ষের এক ন্যাশনাল ট্র্যাজেডি। আর একটা জিনিস ভেবে আমার অত্যন্ত খারাপ লাগছে যে বর্তমান সরকার এটা বলতে পারছে না এক্স্যাক্টলি সেখানে কতজন মারা গেছেন। অনেকে বলছে 25, অনেকে বলছে 30। এখানে কিন্তু জেনুইনলি আমাদেরকে কনসিকুয়েন্স দেখাতে হবে, প্রতিক্রিয়া দেখাতে হবে, এই খারাপ কাজের রেজাল্ট দেখাতে হবে আতঙ্কবাদীদেরকে। এটা মেসেজ পাঠাতে হবে আমাদেরকে অ্যাকশনের মাধ্যমে যে তোমরা কখনো এভাবে সাধারণ মানুষকে মেরে বেঁচে পালাতে পারবে না। আর এই সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে এই সময়তে ন্যাশনাল ইউনিটি দেখাতে হবে। দেখুন আতঙ্কবাদীরা যখন গুলি করেছে, তারা কিন্তু এটা দেখেনি যে টুরিস্টরা ভারতবর্ষের কোন স্টেট থেকে এসেছে, তারা কোন ভাষায় কথা বলে। শোনা যাচ্ছে উড়িষ্যা থেকে কেউ এসেছিল, কর্ণাটক থেকে গিয়েছিল, তামিলনাড়ু থেকে এসেছিল। তারা শুধুমাত্র একটা ধর্মের ভিত্তিতে বেছে বেছে গুলি করেছে। দেখুন এটি একটি এমন ঘটনা যে ঘটনা বহু আপডেট আসতে চলেছে। আমি আশা করবো যাতে ভারত সরকার কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে এই সমস্যার মূল পাকিস্তানের বিরুদ্ধে। তো যদি আপনারা কেউ বা আপনাদের কোনো পরিচিত কাশ্মীরে গিয়ে থাকেন এবং খুব চিন্তিত অনুভব করছেন, তবে সামান্য সহযোগিতা হিসেবে যেটুকু করা যেতে পারে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনন্তনাগ পুলিশের এই যে এমার্জেন্সি ডিটেলস, তারা ট্যুরিস্টদের জন্য এমার্জেন্সি হেল্প ডেস্ক তৈরি করে রেখেছে। এমার্জেন্সি কন্ট্রোল রুম শ্রীনগরের সেটাও সেট আপ করে ফেলা হয়েছে। আপনারা স্ক্রিনশট নিতে পারেন যদি কোনো রকমের সাহায্যের প্রয়োজন হয়। তো